হ্যালো এভরিওয়ান, জেনে নেব আজকের আর্জেন্ট মেসেজেস কি উঠে আসছে আমার কালেকটিভসের জন্য। ডিভাইন কি কি গাইডেন্স নিয়ে এসেছেন আমার কালেকটিভসের জন্য রিডিং থ্রু আমরা জেনে নেব। ওকে, তো এখানে আপনারা ইমোশনালি ভীষণ ড্রেন ফিল করছেন। নাম্বার 5-এর সাথে আপনারা কোনোভাবে কানেক্টেড থাকতে পারেন। আপনাদের মনে হচ্ছে যে স্টেবিলিটি যেন চলে যাচ্ছে বা আপনাদের লাইফে ডাউনফল ক্রিয়েট হয়েছে। ইমোশনালি আপনারা ভীষণ নিজেকে লো ফিল করাচ্ছেন বা করছেন কোনো সিচুয়েশনের দ্বারা, যে তার ইচ্ছে করে লো ফিল করায় না নিজেকে। তো কিং অফ সোর্টস, তো কোনো টক্সিক মাস্কুলাইন এই সিচুয়েশনের জন্য দায়ী, যে বা যারা আপনাদের মানে গ্রুপ ওয়াইজ আপনাদের এনার্জিকে লো করতে চাইছে, আপনাদের কনফিডেন্টকে লো করতে চাইছে, আপনাদের যে ক্রিয়েটিভিটির ওপরে যে আপনারা অ্যাকশন নিচ্ছেন সেখানে তার কোনো খারাপ নজর রয়েছে এবং সেটাকে তারা ব্লক করতে চাইছে। তার বুদ্ধি দ্বারা সে আপনার লাইফে এমন কিছু সিচুয়েশন ক্রিয়েট করতে চাইছে যাতে আপনারা লাইফে গ্রো করতে না পারেন, এগোতে না পারেন এবং একটা জায়গাতে যেন স্টাক হয়ে যান, ইমোশনালি ড্রেন্ড হয়ে স্টাক হয়ে যেতে দেখতে চায় এই টক্সিক মাস্কুলাইন। এবং আপনাদের বিরুদ্ধে আপনাদের বিরুদ্ধেই মাস্কুলাইনের সবসময় অ্যাকশন। আপনারা ভালো কাজ করলে তো অবশ্যই সেই কাজ যাতে করতে না পারেন এবং খারাপ কাজ তো আপনারা করেন না সেভাবে। তো যখন ভালো কোনো কাজ করে নিজের জন্য যখন কিছু করতে চান, তো সেখানেই কিন্তু তারা রাস্তা ব্লক করে দেওয়ার চেষ্টা করে যাতে আপনারা কাজটা করতে না পারেন। তো এই সিচুয়েশন আর কি বলতে চাইছে দেখি। 2 অফ ওয়ান্স, তো আপনাদের ফায়ার সাইন হতে পারে, আপনাদের আর্থ সাইন হতে পারে। তো আপনাদের লাইফটা খুব একটা সহজ নয়, আপনাদের লাইফে আপস অ্যান্ড ডাউনস চলতেই থাকে, স্মুথলি আপনাদের লাইফ নয়। আপনারা অনেক স্ট্রাগল করে একটা জায়গাতে এসেছেন, নিজেদের ক্রিয়েটিভিটির ওপরে কাজ করে নিজেদের অ্যাকশনকে নিয়ে সঠিক টাইমে সঠিক সিদ্ধান্ত নিয়ে আপনারা এগিয়েছেন। মোটামুটি এখানে 2 ইয়ার্স বা 2 উইকস ধরে আপনারা এমন কিছু সিচুয়েশন ফেস করছেন যেখান থেকে আপনারা নিজেকে বের করতে চাইছেন বাট বের করতে পারছেন না। বাট তার মধ্যেও কিন্তু আপনারা লাইফে স্টাক থাকেননি, আপনারা কাজ করে গেছেন। তো আপনাদের এই এনার্জিকে এই টক্সিক মাস্কুলাইন সহ্য করতে না পেরে আপনাদেরকে তারা এই এনার্জিতে নিয়ে আসতে চেয়েছে এবং এখন অনেকেই এই এনার্জিতে রয়েছেন। তো এই এনার্জি থেকে আমার কালেকটিভস বের হতে পারবে কিনা দেখে নেব। ওকে, কিং অফ পেন্টাকলস, তো অবশ্যই আপনারা এই এনার্জি থেকে এই এনার্জিতে আসতে চলেছেন, কিং অফ পেন্টাকলসের এনার্জি, এবং ডিভাইন ফেমিনাইন থাকলে কুইন অফ পেন্টাকলসের এনার্জিতে আসতে চলেছেন। মানে আপনারা নিজের পাওয়ার নিজের হাতে পেতে চলেছেন। যদি কেউ আপনাদের কন্ট্রোল করতে চায় বা কন্ট্রোল করতে চাইছে, আপনাদের ইনটিউশনকে ব্লক করতে চাইছে, আপনাদের রাস্তাকে তাদের মতো করে কন্ট্রোল করতে চাইছে, তো সেখানে আপনাদের অ্যাকশন নিতে দেখা যাচ্ছে এবং আপনাদের বলা হচ্ছে অ্যাকশন নিন এবং নিজের ফাইন্যান্সকে নিজের কন্ট্রোলে রাখুন, নিজে ইনকাম সোর্স ইনক্রিজ করুন। একটা জায়গা পেতে আপনাদের দেখা যাচ্ছে, নিজের ওপরে কাজ করুন। নিজের ওপরে কাজ করলে আপনারা খুব দ্রুত এই এনার্জিতে আসতে চলেছেন। একটা ক্রাউন আপনারা ক্যারি করে চলেন, যেটা ডিভাইন আপনাদের দিয়েছেন। আপনাদের যে সোল পারপাসে আপনারা এগিয়ে যাচ্ছেন এত বাধা বিপত্তি থাকা সত্ত্বেও, তো সেই কারণে একটা ক্রাউন আপনারা কিন্তু ডিভাইনের থেকে উপহার পেয়েছেন এবং অনেক দায়িত্ব আপনাদের মধ্যে বেড়েছে। তো আপনাদের বলা হচ্ছে যে দায়িত্ব বেড়েছে ঠিক আছে, বাট নিজে যত্ন নিন, নিজেকে ড্রেন ফিল করাবেন না, মেডিটেশন করুন, নিজেকে টাইম দিন, প্রয়োজন হলে ট্রাভেল করুন, নিজের এনার্জির মধ্যে একটা রিফ্রেশমেন্ট নিয়ে আসুন এবং নিজের হয়ে আপনাদের অ্যাকশন নিতে বলা হচ্ছে, নিজের জন্য আপনাদের স্ট্যান্ড নিতে বলা হচ্ছে। আপনাদের মেষ রাশি হতে পারে, বৃষভ রাশি হতে পারে, মকর রাশি হতে পারে, আপনাদের সিংহ রাশি হতে পারে। তো আপনাদের দিকে অনেক অনেক গ্রোথ সাকসেস এনার্জি আসতে দেখা যাচ্ছে এবং একটা অথরিটি পেতে দেখা যাচ্ছে আপনাদের, যেখানে আপনারা নিজেকে প্রমাণ করার সুযোগ পাচ্ছেন, নিজের জন্য একটা জায়গা তৈরি করতে সক্ষম হচ্ছে নিজের অ্যাকশন দ্বারাই। তো নিজের কন্ট্রোল সবসময় নিজের হাতে রাখবেন, আপনার হয়ে আপনার ডিসিশন যেন কেউ না নেয়, এটা একটু দেখবেন। নাইট অফ ওয়ান্স, তো খুব দ্রুত গতিতে কোনো অপরচুনিটিস আপনাদের দিকে আসছে। ওকে, 1 ডেজ, 1 মান্থ কিংবা 1 উইকের মধ্যে আপনারা কোনো অপরচুনিটিসের উপরে কাজ করতে চলেছেন, যেটা আপনাদেরকে সাকসেসের দিকে নিয়ে যাবে, একটা স্টেবল লাইফের দিকে নিয়ে যাবে, আপনাদের লাইফে স্টেবিলিটিকে নিয়ে আসতে হেল্প করবে।
ফায়ার সাইন এনার্জি উঠে এসেছে, মানে আপনাদের মধ্যে ফায়ারি এনার্জি আরও বেশি কিন্তু ইনক্রিজ হবে। আপনারা আরও বেশি অ্যাকশন ওরিয়েন্টেড হয়ে কাজ করবেন এবং নিজের প্রতি সম্পূর্ণ কনফিডেন্টের সাথে আপনাদের এগোতে দেখা যাচ্ছে এবং আপনাদের কিছু নলেজ আপনারা গেইন করেছেন, তার উপরে হয়তো এই অপরচুনিটিস আপনাদের কাজ করাতে পারে, মানে নিজের যে অর্জন করা অভিজ্ঞতা আপনারা কাজে লাগিয়ে একটা সাকসেসফুল লাইফ আপনারা লিড করতে চাইছেন, সেটা অবশ্যই কিন্তু পারবেন। 4 অফ কাপস, ইমোশনালি যদি ড্রেন ফিল করেন তো সেখান থেকে নিজেকে বের করে নিয়ে আসুন। আপনারা যেটা চাইছেন সেটা আপনাদের দেওয়া হবে, কিন্তু এখন যেটা আপনাদের জন্য প্রয়োজন, আপনাদেরকে সেই নেগেটিভ এনার্জি থেকে বের করে নিয়ে আসার জন্য যেটা প্রয়োজন, সেদিকে ইউনিভার্স, সেদিকে ডিভাইন আপনাদেরকে নিয়ে যাচ্ছেন। তো যে কাপস অফার করছে ইউনিভার্স আপনাদের, ডিভাইন আপনাদের, তো সেটাকে অ্যাকসেপ্ট করুন। যে ব্লেসিংস আসছে আপনাদের লাইফে সেটাকে অ্যাকসেপ্ট করুন। আপনাদের যে উইশ সেটা খুব দ্রুত ফুলফিল হবে, বাট এখন আপনাদের এই প্রজেক্টে কাজ করতে বলা হচ্ছে এবং যে কাপস আপনাদের দিকে নিয়ে আসা হচ্ছে সেটাকে অ্যাকসেপ্ট করুন। সেটা কিন্তু ডিভাইন নিয়ে আসছেন আপনাদের লাইফকে আরও বেশি, মানে আপনারা যাতে লাইফে কারেজের সাথে এগোতে পারেন এরকম কিছু সিচুয়েশন ডিভাইন তৈরি করবেন এবং নেগেটিভ সিচুয়েশন থেকে থাকলে সেটা এন্ড হচ্ছে। ওকে, 9 অফ সোর্ডস, তো কেউ চায় আপনারা ডার্ক নাইট সোলের মধ্যে দিয়েই যান, নিজেকে যাতে একটা ভালো জায়গায় নিয়ে যেতে না পারেন এবং আপনার ডাউনফল ক্রিয়েট করার জন্য আপনাদের হেটার্সদের আজকে এই অবস্থা। তারা ডার্ক নাইট সোলের মধ্যে দিয়ে যাচ্ছে, আপনাদেরকে ডার্ক নাইট সোলের মধ্যে দিয়ে নিয়ে যাওয়ার তারা চেষ্টা করেছিল, বাট সেটা তাদের দিকে ব্যাকফায়ার হয়ে গেছে। আপনারা তো ডার্ক নাইট সোলের মধ্যে দিয়ে এখন আপনারা যাচ্ছেন না এবং যে সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল সেটা এন্ড হয়ে গেছে, সেটা ব্যাকফায়ার হয়ে গেছে। অনেকে হয়তো যাচ্ছিলেন, বাট সেই এনার্জি কিন্তু চলে গেছে আপনাদের লাইফ থেকে। তো আপনাদের মন্ত্র চান করতে বলা হচ্ছে, ইনার ওয়ার্ক করতে বলা হচ্ছে এবং একটা ব্যালেন্স লাইফে আপনাদের আসতে বলা হচ্ছে, যেখানে আপনারা অ্যাকশন নিতে পারবেন, নিজেদের ক্রিয়েটিভিটির ওপরে কাজ করতে পারবেন, নিজের ওপরে বিশ্বাসকে আরও বেশি করে মানে অর্জন করতে পারবেন। কেউ আপনাদের কনফিডেন্টকে লো করতে চাইছে, কারণ আপনাদের কনফিডেন্টই আপনাদেরকে এগিয়ে যাওয়ার মানে প্রেরণা দেয়। মানে আপনারা এতটাই আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যান যে আপনারা কিন্তু সেই কাজে অবশ্যই সাকসেস পাবেন এবং যে বিষয়ে আপনারা কাজ করেন, ফোকাস করেন, সেই বিষয়ে কিন্তু অবশ্যই সাকসেস আসে। তো সেটা আপনাদের হেটার্স জানে, সেই কারণে তারা আপনাদের কনফিডেন্টের ওপরে এটা কিন্তু ট্রিগার করে, যাতে আপনাদের আত্মবিশ্বাসটাই নষ্ট হয়ে যায় এবং আপনারা যাতে আত্মবিশ্বাসের সাথে এগোতে না পারেন এবং যেখানে কনফিডেন্ট লো হয়ে যায় সেখানে সাকসেসটা কিন্তু একটু টাফ হয়ে যায়। তো কখনো কারোর নেগেটিভ প্ররোচনায় এসে বা দেখছেন যে আপনাদেরকে কেউ ম্যানিপুলেট করছে, সেখানে নিজের কনফিডেন্টকে লো করবেন না, আরও বেশি স্ট্রেংথের সাথে আপনাদের এগোতে হবে, কারণ আপনাদের ইনটিউশন যেটা বলছে সেটাই কিন্তু আপনাদের সোল করতে চাইছে, সেটাই কিন্তু ডিভাইন গাইডেন্স। তো সেটাই আপনাদেরকে কিন্তু করতে বলা হচ্ছে। দেন এসেছে এস অফ ওয়ান্স, মানে আপনারা অ্যাকশন ওরিয়েন্টেড হয়ে লাইফে এগিয়ে যাচ্ছে, নিউ বিগিনিং হচ্ছে আপনাদের লাইফে, কোনো নেগেটিভ টক্সিক সাইকেলের এন্ড হচ্ছে, পজিটিভ সাইকেলের শুরু হচ্ছে, যেখানে অপরচুনিটিজ আসছে আপনাদের দিকে এবং গ্রোথের সাথে আপনাদেরকে এগিয়ে নিয়ে যেতে হেল্প করবে। ডিভাইন আপনাদের এই নিউ বিগিনিংয়ে সাপোর্ট করছেন। ডিভাইন চান যে আপনাদের লাইফে নিউ বিগিনিং হোক, যেটা আপনাদের জন্য অনেক পূর্বেই দরকার ছিল, বাট সেটা এর কিছু নেগেটিভ সিচুয়েশনের জন্য হয়ে ওঠেনি, বাট এখন সেই সিচুয়েশন চেঞ্জ হচ্ছে, সেই এনার্জি শিফটিং শেষ হচ্ছে, যেখানে আপনারা নেগেটিভ হয়ে পড়েছিলেন। তো আপনাদের পজিটিভ এনার্জির মধ্যে নিয়ে আসা হচ্ছে, এনার্জি শিফটিং আপনাদের পজিটিভভাবে হচ্ছে এবং নিজের মধ্যে আরও বেশি স্ট্রেংথ এবং পাওয়ার আপনারা ফিল করতে চলেছেন, যেটা আপনাদেরকে আরও বেশি বেশি মানে সাকসেস পেতে হেল্প করবে এবং আপনাদেরকে আরও বেশি পাওয়ারফুল হতে হেল্প করবে এই অপরচুনিটি। তো কে কোন অপরচুনিটিজের উপরে কাজ করতে চাইছেন সেটা করুন, অবশ্যই আপনাদের ইনটিউশন যদি গাইড করে, আপনাদের সোল যদি চায় এই কাজটা করতে, আরও বেশি নলেজ যদি আপনাদের নেওয়ার প্রয়োজন হয় তো অবশ্যই নলেজ গেইন করুন। ওকে, দ্য ওয়ার্ল্ড, কনফার্মেশন সাইন, আপনাদের পজিটিভ সাইকেল শুরু হয়ে গেছে। 21 নম্বরের সাথে আপনারা কানেক্টেড হতে পারেন। আপনাদের হেটার্স আপনাদের দিকে নজর রাখছে, বাট তাদের নজর আপনাদেরকে থামিয়ে রাখতে পারবে না। আপনারা প্রোটেকশনে রয়েছেন, আপনাদের যে বাউন্ডারি সেটা বেশি স্ট্রং রয়েছে,
বাউন্ডারিজ ব্রেক করে কোনো রকম কোনো হেটার্স আপনাদের ক্ষতি করতে পারবে না, কারণ আপনাদের যে বাউন্ডারিজ, আপনাদের যে মানে যে প্রোটেকশন প্রোভাইড করা হচ্ছে সেটা ডিভাইন থেকে, ইউনিভার্স থেকে, মানে আপনাদের স্ট্রং প্রোটেকশন সিল রয়েছে, যেটা ব্রেক করা পসিবল নয় কোনো হেটার্সের জন্য। তো এরকমই প্রোটেকশন সিলকে স্ট্রং রাখুন মন্ত্র চান্টের দ্বারা, ডিভাইনের সাথে কানেক্টিভিটির দ্বারা আপনাদেরকে এই বাউন্ডারিজকে কিন্তু স্ট্রং রাখতে বলা হচ্ছে। এবং আপনাদের যদি কাজের অভাব ছিল, তো আপনাদের কাছে আর কাজের অভাব থাকবে না। আপনাদের দুটো হাতে দেখুন যে মানে দুটো দণ্ড, মানে আপনাদের অ্যাকশন ওরিয়েন্টেড হয়ে লাইফে এগোতে দেখা যাচ্ছে, এবং কাজের অভাব থাকলে আপনাদের ইনকাম সোর্স ইনক্রিজ হচ্ছে। আরও নতুন নতুন প্রজেক্ট আপনাদের হাতে আসতে চলেছে, যেখানে কাজ করে আপনারা নিজেদের লাইফকে স্টেবল বানাতে পারবেন এবং একটা সাকসেসফুল লাইফ আপনারা লিড করতে পারবেন। তো আপনাদের হাতেই আপনাদের সাকসেস রয়েছে, শুধু আপনাদের অ্যাকশন নিতে হবে, হার্ড ওয়ার্ক করতে হবে, স্মার্ট ওয়ার্ক করতে হবে এবং এগিয়ে যেতে হবে। তাহলে আপনাদের লাইফে কিন্তু স্টেবিলিটি আসবে। আপনারা জুপিটারের দ্বারা কোনোভাবে রিপ্রেজেন্ট হতে পারেন, মানে জুপিটার দ্বারা আপনারা চালিত হতে পারেন। তো আপনাদের নলেজ ইনক্রিজ হচ্ছে, এমন কোনো জায়গায় আপনারা কাজ করতে চলেছেন যেটা আপনাদের নলেজের ওপরে কিন্তু ডিপেন্ড করে কাজটা, মানে আপনারা সে বিষয়ে এমন কিছু নলেজ গেইন করেছেন যেটা আপনারা যদি শেয়ার করেন কারোর সাথে, বা যদি কোনো টিচিং লাইনে থাকেন সেটা যদি শেয়ার করেন, তাহলে কিন্তু মানুষ আপনাদের দ্বারা উপকৃত হবে এবং আপনারাও একটা পজিটিভ লাইফ, একটা সাকসেসফুল লাইফ লিড করতে পারবেন। আপনাদের দ্বারা অনেক মানুষ উপকৃত হতে চলেছে। তো নিজের নলেজকে শেয়ার করুন, যে বিষয়ে আপনারা নলেজ গেইন করেছেন সেটাকে শেয়ার করুন। কোনো টিচিং লাইনে আপনাদের আসতে দেখা যাচ্ছে, সেটা যে কোনো টিচিং লাইন হতে পারে। আপনারা কি বলবো, টেকনোলজির উপরে কোনো কাজ করতে পারেন বা টিচিং দিতে পারেন, আপনারা মিউজিক টিচার হতে পারেন, আপনারা ডান্সার হতে পারেন, আপনারা ডান্সের টিচিং দিতে পারেন। ওকে, আপনারা কোনো বিষয়ে আপনারা টিচিং দিতে পারেন। তো এরকম কিছু এনার্জি কিন্তু উঠে এসেছে। ওকে, তো অবশ্যই নিজের স্কিলকে নিজের থেকে বের করে নিয়ে আসুন, যে স্কিলের ওপরে আপনারা কাজ করুন, যে বিষয়ে আপনারা দক্ষ সেই বিষয় চর্চা করলে আরও বেশি কিন্তু আপনারা দক্ষতা অর্জন করতে পারবেন। তো সেই বিষয়ে আরও যদি কিছু জানার থাকে সেখানে আপনাদের আরও বেশি জানতে বলা হচ্ছে, যেটা আপনাদের লাইফকে স্টেবল করতে হেল্প করবে এবং অন্যের লাইফকেও পজিটিভিটির সাথে এগিয়ে নিয়ে যেতে হেল্প করবে। এস অফ কাপস, নিউ বিগিনিং হচ্ছে, কনফার্মেশন সাইন। হেলথ ইস্যু যদি চলে থাকে, হেলথ ইস্যু সঠিক হচ্ছে, হেলথ ইস্যু এন্ড হচ্ছে, সঠিক হেলথ নিয়ে আপনাদের এগোতে দেখা যাচ্ছে। ডিভাইন আপনাদের কাপস অফার করছেন, ইউনিভার্স আপনাদের কাপস অফার করছেন, বা কোনো পার্সনের থেকে আপনারা কাপস পেতে পারেন যেটার থেকে আপনারা আশাই করেননি যে এই পার্সন আপনাদের দিকে কখনো কাপস নিয়ে আসবে। তো সেই কাপসে আপনাদের জন্য কেয়ার রয়েছে, তার মধ্যে আপনাদের জন্য ইমোশন রয়েছে সেই কাপসে, আপনাদের জন্য সাপোর্ট রয়েছে সেই কাপসে। তো এরকম কোনো পার্সন আপনাদের দিকে আসছে যে যার কাপস আপনাদেরকে মানে পজিটিভিটি সেন্ড করবে। তো এরকম কোনো পার্সনকে আপনাদের দিকে আসতে দেখা যাচ্ছে। আপনাদের দিকে কিছু নিউ অফার আসতে চলেছে, তো সেগুলোকে অ্যাকসেপ্ট করুন। ইমোশনালি যখন আপনারা ব্যালেন্স থাকবেন, তখন এই কাপস আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ এই পার্সন কাপস নিয়ে আসছে। ইমোশনালি আপনাদের ব্যালেন্স এনার্জিতে কিন্তু আসতে হবে, সেলফ লাভে আসতে হবে। তখনই আপনারা বুঝতে পারবেন যে কোন পার্সনটা আপনাদেরকে কি প্রপোজাল দিচ্ছে এবং কি প্রপোজাল নিয়ে আসছে এবং সেই কাপসে কি কি রয়েছে। সেটা জানতে হলে আপনাদেরকে কিন্তু ইমোশনালি ব্যালেন্স থাকতে হবে। তাহলে আপনারা সামনের মানুষের ইন্টেনশনটা বুঝতে পারবেন যে তার ইন্টেনশন পিওর না রং। তো পিওর ইন্টেনশন নিয়ে যদি কেউ আসে অবশ্যই অ্যাকসেপ্ট করুন এবং রং ইন্টেনশন থেকে নিজেকে দূরে রাখুন। রং ইন্টেনশন যারা আপনাদের জন্য মানে নিয়ে আসছে আপনাদেরকে নেগেটিভভাবে চালানোর জন্য, সবাই তো আর পজিটিভ ইন্টেনশন নিয়ে আসে না, কিছু কিছু রং ইন্টেনশন নিয়েও আসে। তো সেখান থেকে নিজেকে প্রোটেক্ট রাখুন। নাইট অফ কাপস, এবং এই কাপস দ্রুত গতিতে আসছে। এই যে পজিটিভ কাপস যে আপনাদের জন্য নার্চার, কেয়ার, সাপোর্ট, ইমোশন নিয়ে আসছে, তো এটা দ্রুত গতিতে আসতে দেখা যাচ্ছে আপনার দিকে। ওকে, তো যেটা আপনাদের ইমোশনকে নার্চার করবে, পাস্ট ট্রমা থেকে আপনাদেরকে বের করতে হেল্প করবে,
এবং কেউ আপনাদেরকে বের করবে, তারপরে আপনারা বের হবেন। এটা যদি না হয় তো খুব ভালো হয়, কারণ আপনাদেরকে পাস্ট ট্রমা নিজেকে যদি নিজে হিল করেন তাহলে সেটা আরও বেশি বেটার হয়। পাস্ট ট্রমা নিয়ে কি হয় এগোলে, যে আপনারা পাস্টের পার্সনদের মতোই পার্সনকে তখন অ্যাট্রাক্ট করে নেন, যারা আপনাদেরকে আবার ড্রেন করে চলে যাবে। তো নিজের ট্রমাকে নিজে হিল করার চেষ্টা করুন। তারপর যখন কোনো পার্সন কাপস নিয়ে আসবে তাহলে সেখানে আপনারা পজিটিভভাবে অ্যাকশন নিতে পারবেন এবং আপনাদের সমস্ত ট্রমা হিল হয়ে যাবে। তখন আপনারা নিউ বিগিনিং করতে পারবেন এবং নতুন টাইপসের মানুষদের সাথে লাইফটাকে এগোতে পারবেন। নতুন টাইপসের মানুষ আপনার লাইফে অ্যাট্রাক্ট করতে পারবেন পজিটিভ ওয়েতে। তো নিউমোলজি অনুসারে যে নাম্বারগুলো উঠে এসেছে 1 1 21 3 9 1 1 1 4। তো এই নাম্বারগুলো আপনাদের লাইফ পাথ নাম্বার হতে পারে, ভাগ্যাঙ্কে মূল্যাঙ্কে হতে পারে, অ্যানিভার্সারি হতে পারে, বার্থডে হতে পারে। কোনোভাবে আপনারা নাম্বারগুলোর সাথে কানেক্টেড হতে পারেন। আপনাদের এজ হতে পারে 21 30 31 40 22 36 63 27 54 45 55 64 46 28 37। এগুলো আপনাদের এজ হতে পারে। আপনাদের বার্থ ডেট এবং বার্থ মান্থ 1 এপ্রিল, 9 এপ্রিল, 9 অক্টোবর, 9 জানুয়ারি, 18 জানুয়ারি, 19 অক্টোবর, 19 এপ্রিল, 19 সেপ্টেম্বর, 4 সেপ্টেম্বর, 10 সেপ্টেম্বর, 3 মার্চ, 1 মার্চ, 4 মার্চ, 22 মার্চ। তো এগুলো আপনাদের বার্থ ডেট এবং বার্থ মান্থ উঠে এসেছে। বার্থ ইয়ার উঠে এসেছে 1965, 1969, 1971, 1979, 1977, 1981, 1988, 1985, 1983, 1992, 1995, 1997, 1998, 1994, 2001, 2002। এগুলো আপনাদের বার্থ ইয়ার উঠে এসেছে। আপনাদের নেম ইনিশিয়ালস উঠে এসেছে। আপনাদের নামের ফার্স্ট লেটার হতে পারে এ, জে, জে জে, জি, আই, সি, এল, আর, এস, ইউ, কে, টি, ও, এম, ওয়াই। তো এগুলো আপনাদের নামের ইনিশিয়ালস উঠে এসেছে, ফার্স্ট লেটার উঠে এসেছে। তো অবশ্যই ক্লেম করুন। আপনারা নেগেটিভিটির মধ্যে থেকে থাকলে নিজেকে রিলিজ করুন সেখান থেকে। ইনার ওয়ার্ক কন্টিনিউ রাখুন, প্রোটেকশন সেল স্ট্রং রাখুন, বাউন্ডারিজ মেনটেন করে চলুন, যাতে আপনাদের বাউন্ডারিজ এতটাই স্ট্রং থাকে যেন কোনো নেগেটিভ পার্সন সেখানে প্রবেশ করতে না পারে। বাউন্ডারিজ মেনটেন করে চলুন। ডিভাইনের মন্ত্রে চান্ট করুন, ওম নমঃ শিবায় মন্ত্রে চান্ট করুন। এতে আপনাদের ইনটিউশন যদি ব্লক কেউ করে রাখে সেখান থেকে নিজেকে বের করে নিয়ে আসতে পারবেন। আপনাদের থার্ড আই ওপেন থাকবে এবং থার্ড আই যখন ওপেন থাকবে আপনারা সমস্ত নেগেটিভিটি থেকে নিজেকে প্রোটেক্টেড রাখতে সক্ষম হবেন। তো ক্লেম করুন, পজিটিভ থাকুন, খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়, ওম ক্রিং কালিকায় নমঃ শিবায়।